ভক্তবৃন্দেশি চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরি বহুপতের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের 3য় অধ্যায়। তো আপনারা দেখেন, তো ভগবান কুর্মদেব, তো আপনার শ্লোকে আসি, শ্লোক দেখেন। শ্লোক নাম্বার হচ্ছে 6। সুর সুরনম উদধিম মথো তাম মন্দরাচলম দধ্যে কমঠ রূপেন পিষ্ট একাদশে বিভু। আরেকবার, সুর সুরনম উদধিম মথো তাম মন্দরাচলম দধ্যে কমঠ রূপেন পিষ্ট একাদশে বিভু। অনুবাদ: একাদশ অবতারে ভগবান কুর্মরূপ পরিগ্রহ করে তার পৃষ্ঠে মন্দ্রাচল পর্বতকে ধারণ করেছিলেন, যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবেরা মন্থন দণ্ডরূপে ব্যবহার করেছিলেন। তো একাদশ অবতার, তো দেবতা এবং অসুরদের বিশাল ঝগড়া আক্রমণ হয়। তখন দেবতারা ভগবানের শরণাপন্ন হলেন, আর ভগবান বললেন এখন রজগুণ চলছে। দেবতাদেরকে বলেন যে তোমরা অসুরদেরকে হারাতে পারবে না, তাই এক কাজ করো, তোমরা দেবতারা অসুরদের সঙ্গে সন্ধি করো, আর সন্ধি করে তোমরা সমুদ্র মন্থন করো। তো এর আগে কাহিনী আছে, দেবতাদের শক্তি হারিয়ে গেছিল, তো সে কাহিনীটা আমরা যাচ্ছি না। তো দেবতারা সেই অসুরদের সঙ্গে সন্ধি করলেন, আর সন্ধি করে কিনা, কারণ সমুদ্রতে মন্থন দণ্ড হিসাবে মন্দার পর্বতকে ব্যবহার করবেন। তো তারা সন্ধি করলেন এবং দেবতারা আর অসুররা মিলে সেই মন্দার পর্বতকে নিয়ে আসছিলেন। আর এত ভারী বিশাল পর্বত, তো তার তলে দেবতারা আর অসুররা চাপা পড়ে যাচ্ছিল। আর ভগবান তখন সেখানে এসে তিনি সেই পর্বতকে তার গাড়িতে লোড করলেন। তারপর সবাই করলেন চলো, তাদেরকে নিয়ে একদম ক্ষীর সমুদ্রতে। তারপরে তার গাড়িকে ভগবান বললেন গরুড়কে যে তোমার কাজ শেষ, তুমি এখন পার্কে যাও, পার্কে গিয়ে ঘোরাঘুরি করো, তোমার এখানে ডিউটি শেষ। তো গাড়ি এখন পার্কেই থাকবে, পার্কে তুমি এখানে থাকলে আবার বাসুকি নাগ আসবে না, যাও তুমি পার্কে ঘোরাঘুরি করো। তো নিয়ে এলেন। তারপরে দেবতারা বললেন অসুরদেরকে যে তোমরা লেজ দিকটা ধরো আর আমরা সামনের দিকটা ধরবো। দেবতারা বলছে আরে আমাদের কি কম শক্তি আছে নাকি, আমরা কি কম বুদ্ধি আমাদের, আমরা কেন পেছন দিকটা ধরবো, আমরা সামনের দিকটা ধরবো, এই হলো অসুরের বুদ্ধি। তো সামনের দিকটা ধরেছেন, আর অসুর সামনের দিকটা ধরেছেন আর দেবতারা পিছন দিকটা ধরেছেন। আর সেই বিষ উঠছে, আর অত বড় পর্বত ব্যালেন্স না রাখতে পেরে জলের তলায় তলিয়ে যাচ্ছিল। তখন ভগবান কুর্ম রূপ ধারণ করে তার পিঠে সেই পর্বতকে ধারণ করেছিলেন। তো এই এত বড় পর্বত যখন মন্থন করছিল, ভগবান ঘুমিয়ে পড়েছিলেন, কারণ ভগবানের পিঠ চুলকাচ্ছিল। তো যারা গৃহস্থ, তখন কারো দেখবেন গৃহস্থদের পিঠ চুলকালে স্ত্রীকে ডাকে, আসো পিঠটা আমার একটু চুলকিয়ে দাও। আর যারা ব্রহ্মচারী আছে, সন্ন্যাসী, তাদের তো বিয়েই করেনি, তারা কি করে, তারা এই পিঠ চুলকালে তারা দেওয়ালে ইয়ে করে। আর ভগবানের পিঠ চুলকাচ্ছে, তো ভগবানের পিঠ চুলকাতে গেলে চুলকাচ্ছে, তো সেক্ষেত্রে তো অনেকজনের প্রয়োজন, অনেক তো ভগবান প্ল্যান করেছেন এই অসুরদেরকে আর দেবতারকে দিয়ে তার পিঠ চুলকাবে। তো দেবতাদের আর অসুরদেরকে আর সেই মন্দর পর্বতকে দিয়ে ভগবানের পিঠ চুলকিয়েছে। তো বর্তমানে মানুষ বলে না যে আমি ভগবান, কেউ বলে যে এই ভগবান সেই ভগবান। তো সেটাই যে
কুইন্টাল কুইন্টাল পাথর যদি তার পিঠে ঘষানো হয়, যদি তার ঘুম চলে আসে, সে ভগবান। তো ভগবানের ঘুম চলে এসেছিল, তো ভগবান কুণ্ডায়ন রস আস্বাদন করেছিলেন। আর কুণ্ডায়ন রস কি না, চুলকানি রস। তো রস আস্বাদন করেন, তো তার জন্য ভগবান কুর্মরূপ ধারণ করেছিলেন। তো হ্যাঁ, যেই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।